Welcome to lesson 36, phase 5, English for beginners. In this lesson, we will try to learn the positive and negative formation of past simple tense. Past simple tense বা past indefinite tense নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয় সেই গ্রামার স্ট্রাকচার আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। পাশাপাশি পজিটিভ থেকে নেগেটিভে সুইচ করলে অর্থাৎ হ্যাঁবোধক সেন্টেন্স থেকে নাবোধক সেন্টেন্সে পরিবর্তন করলে কি ধরনের চেঞ্জ আমাদের লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টি লেসন 36 এ আমরা শেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। নেগেটিভ ফর্ম পাস্ট সিম্পল অর পাস্ট ইনডিফিনিট। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবোধক, নেগেটিভ মানে নাবোধক। সো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি হবে দেখেন, আই ওয়েন্ট টু দ্য সুপারমার্কেট, এটাকে যখন আমি নেগেটিভে ট্রান্সফার করব, লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব ডিড নিয়ে আসতে হবে পাস্ট সিম্পলের নেগেটিভ বা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করার সময়। তাহলে আই ডিড, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট, আই ডিড নট গো টু দ্য সুপারমার্কেট। সংক্ষেপে বললে আই ডিডন্ট গো টু দ্য সুপারমার্কেট। তাহলে লক্ষণীয় বিষয় হলো আমি কিন্তু যখন নেগেটিভে পরিবর্তন করছি এই নেগেটিভ সেন্টেন্সে, ওয়েন্ট ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে ছিল, আমি নেগেটিভে যাওয়ার সময় পাস্ট ফর্মে রাখার কথা ছিল, কিন্তু আমি যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ডিড পাস্ট ফর্মে ব্যবহার করেছি, তাই আর আপনি চাইলেও মেইন যে ভার্ব গো ভার্ব রয়েছে যেটা কিনা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে ছিল ওয়েন্ট, সেটা আর আপনি পাস্ট ফর্মে লিখবেন না। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হলেও আপনাকে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে লিখতে হবে। অর্থাৎ নেগেটিভ করতে গেলে নেগেটিভ ওয়ার্ডের পর মেইন ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, পাস্ট ফর্ম ব্যবহার করব না নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট সিম্পলে। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি। ইউ লিভড ইন নিউ ইয়র্ক, ইউ ডিডন্ট লিভ ইন নিউ ইয়র্ক। তাহলে এখানে পাস্ট ফর্ম নেগেটিভে আর পাস্ট থাকছে না, কিন্তু তার আগের নেগেটিভ অক্সিলিয়ারি এবং নেগেটিভ ওয়ার্ড থাকছে ডিড নট, সংক্ষেপে ডিডন্ট। তাহলে ইউ লিভড ইন নিউ ইয়র্ক, ইউ ডিডন্ট লিভ ইন নিউ ইয়র্ক। শি প্লেড ফুটবল, শি ডিডন্ট প্লে ফুটবল। এবারে আমরা স্ট্রাকচারাল ভিউটা দেখার চেষ্টা করি। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট V2, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। এখানে সাবজেক্ট উই, দে, শি, ভার্বের পাস্ট ফর্ম ওয়াস্ট, ওয়েন্ট, রেড। রিডের প্রোনাউন্সিয়েশনে পাস্ট ফর্মে উচ্চারণ হয়ে যাবে রেড। তাহলে উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট, উই ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে, শি রেড দ্য বুক। এগুলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্মে। এবারে নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে V1, অর্থাৎ সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হবে এবং ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যদি লক্ষ্য করি, উই ডিড নট অথবা উই ডিডন্ট ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট, দে ডিডন্ট গো টু দ্য পার্টি ইয়েস্টারডে, শি ডিডন্ট রিড দ্য বুক। যখন আমি ডিডন্ট বলছি বা ডিড নট বলছি, তখন আমার ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তখন রিডের উচ্চারণ হবে বা প্রোনাউন্সিয়েশন হবে রিড। এখানে রেড আর বলা যাচ্ছে না। কিন্তু যদি পজিটিভ সেন্টেন্স হয়, তখন আবার যেহেতু পাস্ট ফর্মে ভার্ব ব্যবহার করছি, তাই শি রেড দ্য বুক। এরপরে আমরা যদি সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করি, সাবজেক্ট ডিড নট, দ্য ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এলেন ডিড নট ভিজিট লন্ডন, আই ডিড নট ভিজিট লন্ডন। তাহলে ডিড নট এবং ভার্বের বেস ফর্ম, আই ভিজিটেড লন্ডন। তাহলে আমি যখন পজিটিভ বলছি তখন ভার্বের পাস্ট ফর্ম, যখন নেগেটিভ বলছি তখন অক্সিলিয়ারি পাস্ট ফর্ম, কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবে আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স আছে যেগুলো আমরা লক্ষ্য করতে পারি। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি মেট হিজ ওয়াইফ 6 years ago, আই গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি, দে ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, you went to the bed early, she studied in the library, they had dinner last night, he felt sad yesterday, we made a cake for you, the police found some clues, I became a teacher 2 years ago. তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ভার্বের ফর্ম আছে পাস্ট ফর্মে, অর্থাৎ ভার্বের V2 ফর্ম বলতে পারেন। আর নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি, he didn't meet her, I didn't graduate, they didn't watch a movie, you didn't go to the bed early, she didn't study in the library, they didn't have dinner, the police didn't find any clues, I didn't become a teacher, he didn't feel sad yesterday, we didn't make cake for you. তাহলে এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটাতে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম বা বেস ফর্ম ব্যবহার হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমাদের সবসময় মনে রাখতে হবে
যে আমরা যখনই পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে নেগেটিভ করছি তখন ডিড নট যোগ করে দিব এবং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সেক্ষেত্রে যদি আমরা মূল ভার্বে পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলি তাহলে সেন্টেন্সটি গ্রামেটিক্যালি ভুল হবে। সো এই ছিল পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে আমাদের ভার্ব ফরমেশনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আপনারা যদি এই স্ট্রাকচারটি কন্টিনিউয়াসলি বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করতে থাকেন, আশা করা যায় যে এই ভুল বিগিনার্স লেভেলে আর ইনশাআল্লাহ হবে না। আপনারা পরবর্তীতে ফার্দার লেভেল কিংবা আরেকটু ইমপ্রুভ লেভেলে, অ্যাডভান্স লেভেলে মুভ করতে সুবিধা হবে। এ ধরনের ভুল সাধারণত বিগিনার্স কিংবা এলিমেন্টারি লেভেলের লার্নার্সদের হয়ে থাকে। সুতরাং আমি এক্সপেক্ট করব আপনারা প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এই ভুল থেকে বের হয়ে আসবেন। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ লেসন 36. Hopefully see you in the next lesson. Keep practicing until then. Thank you very much.